নমস্কার, রাধে রাধে। চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে কালী পুজোর দিনের ভিডিও। আর ভিডিওটা শুরু করছি আমার বাড়ির পাশের মা পক্কানেশ্বরীকে দিয়ে। জানো তো, কালী পুজোর 2 দিন আগে এই মাকে নিয়ে আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটেছিল। তোমরা যদি শুনতে চাও তবে বলো, আমি শেয়ার করব। আর এইবার যেহেতু আমাদের বাড়িতে কালী পুজোয় কেউ আসেনি, তাই প্রথম থেকে শেষ অবধি মাসির বাড়িতেই ছিলাম। এইখান থেকে ডাইরেক্ট চলে গেছিলাম মাসির বাড়িতে। সেখানে গিয়ে দেখছি মাকে পাটে তোলা হচ্ছে। চলো তোমাদের সাথে শেয়ার করি। মায়ের গয়না পরানোটা মিস করে ফেলেছি। আর এবার চলে এসেছি একদম পাশের বাড়িতে। জানো তো, এই ঠাকুরটাকে আর আমার মাসির বাড়ির ঠাকুরটাকে মামা ভাগ্নে বলা হয়। আর তারপরে চলে এসেছি শান্তিপুরের ঐতিহ্যপূর্ণ মা আগমেশ্বরী মন্দিরে। আর তোমরা জানো, পুজো হতে হতে মাকে সাজানো হয়। এমনকি চক্ষুদানটাও কিন্তু পুজোর একটা অংশ, যেটা তখনও হয়েছিল না, তাই মাকে ইনকমপ্লিট লাগছিল। আবার মাসির বাড়ি গিয়ে দেখলাম বাজনা বাজছে আর বাচ্চা পাটি নাচ করছে। হয়তো অনেকেই দেখে ফেলেছে আমি কেমন সেজেছিলাম, তবুও রাত 12টার সময় গিয়ে আমার মনে পড়ছে একটু ক্যামেরায় দেখি নিজেকে কেমন লাগছে। আর তখন আমার শরীরটা পুরোপুরি ঠিক হয়েছিল না। আর এইবার কালী পুজোর সময় এত গরম ছিল যে আমি একদম টায়ার্ড হয়ে গেছিলাম। সাজগোজ করার ইচ্ছা তো ছিলই না, এর জন্য দেখো আমি চুলটাও ঠিক করে বাঁধিনি। এইখানে আমি আমার জুয়েলারিসগুলো দেখাচ্ছিলাম, যে এগুলো সোনার না হলেও আমার কিন্তু খুবই পছন্দের। আর এই না ওই দিনের ফুল লুকের ছবি। কেমন লাগছে জানিও। আমি তো বললামই শরীর ভালো ছিল না, আর গরমের জন্য সাজতে আমার ভালো লাগছিল না। দেখতে দেখতে রাতের 1টা বেজে গেছিল আর মাসির বাড়িতে পুজোও শুরু হয়ে গেছিল। আমি ভেবেছিলাম থাকবো, কিন্তু এর আগের দিন মাসির বাড়ি যেতে যেতেই রাত 3টে বেজে গেছিল। আর আমাদের ঘুমোতে ঘুমোতে 4:30। তো ঘুমটা ঠিকঠাক হয়নি, এর জন্য আর নেক্সট দিন থাকলাম না। কারণ পরের দিন আরও অনেক কাজ ছিল, অনেক মাস্তি করার ছিল। ওই দিন যদি রাতে থাকতাম, পরের দিন শরীর আরও অসুস্থ হয়ে যেত। তো পুজোটা অল্প তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমরাও চলে গেছিলাম ঠাকুর দেখতে। আর এইবার ঠাকুরটাও ঠিকঠাক দেখা হয়নি। 100%-এর মধ্যে 10%ও ঠাকুর দেখিনি। এটার কারণ যদিও অনেক কিছুই আছে, সেগুলো নাই বা বললাম। তবে আমি যেটুকু দেখেছি তোমাদের সাথে সেটুকু শেয়ার করেছি। আর যেগুলো দেখতে পাইনি সেগুলো পরের দিন তোমাদের সাথে শেয়ার করবো। আর অলরেডি তো কিছু কিছু শেয়ার করে দিয়েছি। তো এরপরে চলো তোমরা দেখতে থাকো।